আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিপসটা। তো আজকে যে টিপসটা আপনাদের মাঝে আমি শেয়ার করব, এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস। আপনাদেরকে এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। সাপোজ ধরেন মনে হয় আপনার ফোনটা চুরি হয়ে গেল, বা আপনি আপনার ফোনটা বাসায় রেখে গেলেন। স্বাভাবিক, ফোনের মধ্যে ডাটা থাকতেই পারে, যে কোনো পার্সোনাল জিনিস থাকতেই পারে। তো আমি আপনার বাসা দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনাদের বাসায় ধরেন ফোনটা কোনোভাবে রেখে গেলেন, তো আপনি লক করলেন না। আমি আজকে আপনার সাথে একটি অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসের মাধ্যমে আপনি ইচ্ছে করলে যে কোনো নাম্বার থেকে টেক্সট দিয়েই, এসএমএস দিয়েই আপনার মোবাইলটা আপনি লক করতে পারেন। কিংবা আপনি আপনার ফোনে লক দেন নাই, ফোনটা কোনোভাবে চুরি হয়ে গেল, বা সেম আপনার বাসায় ফোনটা রেখে গেছেন। তো আপনি চাচ্ছেন যে আপনার যে পার্সোনাল যে জিনিসগুলো থাকে, যেমন গ্যালারিতে থাকে, বা আপনার অন্য কোনো অ্যাপস থাকে, বা অন্য কোথাও আমাদের পার্সোনাল জিনিস থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি সেই আপনার যে অ্যাপগুলো আছে সেগুলো লক করবেন। তো আপনি বাসায় ফোনটা রেখে গেলেন, তো আপনি এগুলো কীভাবে লক করলেন? আপনি আপনার যে কোনো একটা মোবাইল থেকে আপনার মোবাইলে একটা এসএমএস দিবেন। এসএমএস দেওয়া মাত্রই আপনার ফোনটা লক হয়ে যাবে অটোমেটিক। আপনার সেই অ্যাপসগুলো লক হয়ে যাবে, যে অ্যাপসগুলো আপনি লক করতে চাচ্ছেন। কিংবা আপনি যদি চান যে না, আমি পুরো মোবাইলে আমার যত সফটওয়্যার আছে, যত অ্যাপস আছে, সবগুলা কি করব, সবগুলা লক করে দেব। তো আপনি একটা এসএমএস এর মাধ্যমে সেই পুরো আপনার অ্যাপ্লিকেশনগুলো আপনি লক করে দিতে পারেন। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমার পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি, ইমাম হোসেন রূপন। তো চলেন দেখি। এছাড়াও একটা টিপস আছে, যে আপনার ফোনটা আপনি বাসায় রেখে গেলেন, বা আপনার ফ্রেন্ডের কাছে দিলেন, বা আপনি কোথাও রাখলেন, যে কেউ আপনার ফোনকে লক খুলতে চাচ্ছে। ইচ্ছে করলে আপনি তার ভিডিও তুলতে পারবেন, ইচ্ছে করলে আপনি তার ছবি তুলতে পারবেন। আর তাছাড়া আপনার একটা অ্যালার্ম বাজবে যখন আপনার ইচ্ছে, যদি আপনি করেন। আপনি যদি চান যে আমার ফোনকে খুলতে চাইলে ওই সময় অ্যালার্ম বাজবে, তো ওই সময় ঠিক অ্যালার্ম বাজবে, সিস্টেম দেওয়া আছে। তো দেখেন যাই, আমরা সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে লিখব, প্লে স্টোরটা ওপেন হোক, প্লে স্টোরটা গিয়ে লিখব স্মার্ট অ্যাপ লক। স্মার্ট অ্যাপ লক, SMART, স্মার্ট অ্যাপ LOCK। তো আপনারা এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন প্রথম যেটা আছে অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। তো আমরা সফটওয়্যারটাতে যাব। এই যে দেখেন সফটওয়্যারটা এখানে আছে। সফটওয়্যারটা আপনারা ওপেন করবেন। ওপেন করা মাত্রই আপনার সফটওয়্যারটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো দেখেন আপনারা সর্বপ্রথম আপনি সেটিংসে যাবেন, এখান থেকে সেটিংসে যাবেন। এই যে প্রথম সেটিংসে যাবেন। এই যে উপরে গিয়ে আপনি দেখতেছেন একটা তালার চিহ্ন, যে যে আপনার যেটা তালা চিহ্ন একটা আছে, এটা কিন্তু এখন খোলা। আপনি ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারবেন। তার মানে কি, আপনার লক সার্ভিসটা অফ। আপনি কিন্তু সবসময় এটা অন করে দিবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে একটা জিনিস। তো আপনারা একটু নিচে যাবেন, নিচে গিয়ে রিমোট কন্ট্রোলে ক্লিক করবেন। রিমোট কন্ট্রোলে ক্লিক করে রিমোট লক কিওয়ার্ড, এই যে আপনি এখানে ক্লিক করবেন। এটা আপনি যদি আপনার কিওয়ার্ডগুলো লক করতে চান, তাহলে আপনি এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দিলে আপনি যদি চান যে আপনার ফোনটা লক থাকবে, তাহলে আপনার এখানে ওই যে কোনো মোবাইল থেকে একটা এসএমএস দিয়ে দিবেন, আপনার এই মোবাইলে অটোমেটিক লক হয়ে যাবে। তারপর দেখেন রিমোট লক কমান্ড। আপনি যদি চান যে আপনার যে ফাইলগুলো আছে, যেমন দু তিনটা সফটওয়্যার শুধু লক করবেন, তাহলে আপনি উপরে ক্লিক করবেন। আর যদি না চান, আপনি অল অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, অল অ্যাপ্লিকেশন লক করবেন। যে কোনো কারণবশত, বা আপনার যে কোনো কারণেই হোক, হয়তো বা চুরি হয়ে গেছে, বা বাসায় রেখে গেছেন, সেই কারণে আপনি পুরোটাই অল অ্যাপ্লিকেশন লক করে দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনি অল অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এরপরে রিমোট আনলক কিওয়ার্ড, এখানে ক্লিক করার পরে ধরেন এমন যে আপনি আপনার বাসায় ফোনটা রেখে গেলেন, আপনার এখন একটা ডিটেলস দরকার, বা কোনো কিছু দরকার আপনার ফোনটা লক করা। তো আপনি কি করবেন, আপনি যে কোনো নাম্বার থেকে, এই যে এখন যে নাম্বারটা এখানে আপনি দিবেন, ধরেন দিলাম 1234, এখানে আমি এই নাম্বারটা দিলাম। তো আপনি কি করলেন, আপনি বাসায় ফোনটা রেখে গেছেন, যেহেতু সেহেতু আপনার একটা কপি দরকার। তো আপনি আসতে পারতেছেন, আপনি কাউকে বলে দিলেন যে এই প্রোগ্রামে এটা আছে, এই ফাইলটা আমাকে দাও যে কোনোভাবে। তো আপনি এই 1234 যে কোনো মোবাইল থেকে এই মোবাইলে এসএমএস করে দিলেই আপনার ফোনটা অটোমেটিক আনলক হয়ে যাবে।
তো দেখেন হয়তোবা আমার কথাগুলো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু নিচে দেখেন এখানে সব দেওয়া আছে, ডেসক্রিপশন এখানে দেওয়া আছে দেখেন, ইউ ক্যান লক অর আনলক ইউর ফোন বাই SMS টেক্সট, সেন্ড দ্য লক কিওয়ার্ড টু ইউর ফোন from other phone, try this feature when you lose your phone or lend it to someone. এটা আপনার পড়ে নেবেন। তো আমরা এখান থেকে একটু বাইরে যাব, অবজারভারে ক্লিক করব। অবজারভারে ক্লিক করার পরে এই যে আপনি সেটিংস দেখা আছে অবজারভারের সাথেই, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন, কেউ যদি আপনার, আমি বলছি আপনাদেরকে, কেউ যদি আপনার লকটা খুলতে চায় তাহলে আপনি ইচ্ছে করলেই আপনার যে পিকচারটা আছে, যে লকটা খুলতে চাইবে, সে ইচ্ছে করলে আপনি তার পিকচারটা তুলতে পারবেন। যদি না চান আমি পিকচার তুলবো না, আমি ভিডিও তুলবো, তাহলে ভিডিওতে ক্লিক করবেন। তারপরে আপনার দেখেন এখানে ওয়ারিং অ্যালার্ম আছে, যে কেউ যদি আপনি যদি চান যে আপনার লক খোলার সময় ওয়ারিং অ্যালার্ম বাজক, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন। আমি আবারও বলছি, হ্যাঁ এখানে মোটামুটি কাজ শেষ। আমি আবারও বলছি জোর দিয়ে, আপনারা এই সবসময় এই অ্যাপসটা আপনারা যদি ব্যবহার করেন, আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে আপনারা এটা সবসময় যে তালা যে চিহ্ন যেটা আছে এটা সবসময় অন রাখবেন। তো ভাইয়ারা, আপনারা যদি কেউ সেই ধরনের সফটওয়্যার ইউজ করেন অ্যাপ লকের জন্য বা আপনার ফোনের সিকিউরিটির জন্য, অবশ্যই এই সফটওয়্যারটা ইউজ করবেন। এই সফটওয়্যারটা অত্যন্ত ভালো একটি সফটওয়্যার। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমাকে লাইক দিবেন, আমার ভিডিওটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।